আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল আর টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন খান। দর্শক, আজকে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক ফদিলাতুল শেখ মোহতারাম মোহাম্মদ শাহ মোহাম্মদ ওলিউল্লাহ হাফিজাহুল্লাহ, সম্মানিত খতিব, বাইতুল আবরার জামে মসজিদ, গুলশান, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চমৎকার আয়োজনে। আপনাকে এবং আপনার মাধ্যমে আর টিভির দর্শক শ্রোতাদেরকেও স্বাগতম জানাচ্ছি। শুকরান, জাযাকাল্লাহ। হাইয়াকুমুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর আয়োজনে ইসলাম সম্পর্কে যে কোনো প্রশ্ন করতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করুন। সেই সাথে RTV ইসলামিক শো ফেসবুক পেজে গিয়ে কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। কোরআন সুন্নাহর আলোকে আমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমরা আজকে আলোচনা করব পবিত্র শাবান মাসের বিভিন্ন আমল নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্ধারিত 12টি মাসের মধ্যে সম্মানিত এবং অত্যন্ত দামি একটি মাস হলো শাবান মাস। কেননা এই মাসের পরেই রয়েছে সেই কাঙ্ক্ষিত মাস রমাদান মাস। প্রিয় দর্শক, এই শাবান মাসে আমরা কিভাবে কাটাবো, আমাদের আমলগুলো কেমন হবে, এই সার্বিক বিষয়ে আজকে আলোচনা করব। এবং এই সংক্রান্ত যে কোনো প্রশ্ন করতে আপনারা পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে। শেখ, আমরা আমাদের মূল টপিকে শুনতে চাই শাবান মাস। এই মাসে আমরা কোন কোন আমল করব যদি দর্শকদেরকে জানাতেন। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক দিলেন। কালিমাত শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলেই তিনি এবাদতের মাত্রাকে বাড়িয়ে দিতেন, শাবান মাসে এবাদতের মাত্রাকে আরও বাড়াতেন, রমাদান মাসে তিনি সার্বক্ষণিক এবাদতে মশগুল থাকতেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে দোয়া শিখিয়ে গিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ও বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, তুমি রজব এবং শাবান মাসের বরকত আমাদেরকে দান করো, আর রমাদান পর্যন্ত আমাদের হায়াতি জিন্দেগিকে পৌঁছে দাও। এই শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো মাস রোজা রাখতেন। শেষের দিকে কয়েকদিন তিনি রোজা রাখতেন না, যাতে করে রমাদানের সঙ্গে মিলে না যায়। এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহি, আপনি কেন এই মাসে পুরোটাই রোজা রাখেন? আল্লাহর হাবিব বলেছেন, ওহুয়া শাহরুন তুরফাউল আমাল ইলা রব্বিল আলামিন। এই মাসটা হলো এমন একটা মাস, যেই মাসে বান্দার আমলনামা আল্লাহ তাআলা শাহী দরবারে পেশ করা হয়। ফাউহিব্বু আইয়ুরফা আমালিহি ওয়ানা সায়েম। তো আমি চাই যে আমার আমলনামাটা আল্লাহর শাহী দরবারে এমনভাবে পেশ করা হোক, যেন দেখতে পায়, আল্লাহ যেন দেখতে পায় আমি রোজাদার অবস্থায় আছি। এই জন্য প্রথম কাজ হলো আমাদের এই শাবান মাসে আমরা বেশি বেশি পরিমাণে রোজা রাখবো, নফল রোজা। কিন্তু দুর্ভাগ্য হলো আমাদের এই দেশে আমরা যে শাবান মাসের রোজা আছে কি নাই কি আছে, এই নিয়ে আমরা শুধু তর্ক বিতর্ক করি। আর ওই যে এই আইয়ামে বীজের 3 দিন রোজা, প্রতি চাঁদের 13, 14, 15 তারিখে রোজা। এই জন্য শাবান মাসের 13, 14, 15 তারিখে রোজা আছে কি নাই এটা নিয়ে শুধু আমরা তর্ক করি। অথচ এটা কিন্তু প্রতি মাসে আইয়ামে বীজের রোজা। আমরা ওই রোজাগুলি রাখবো, প্রতি সোমবার বৃহস্পতিবার রোজা রাখবো। এর বাহিরেও এই শাবান মাসে বেশি বেশি পরিমাণ আমরা নফল রোজা রাখবো। এবং এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অধিক পরিমাণে নফল নামাজ পড়তেন, এত অধিক পরিমাণে আল্লাহর শাহী দরবারে দাঁড়িয়ে তিনি কান্নাকাটি করতেন। হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক ফুলে যেত। আমরা শুধুমাত্র ওই নেসফুস শাবানেই সারা রাত্রিতে নামাজ পড়ব, এই রাত্রিতে নামাজ আছে কি নাই এটা নিয়ে আমরা তর্ক বিতর্ক করব। সারা মাসের নফল রোজারও কোনো খবর নেই, নামাজেরও কোনো খবর নেই। এই জন্য আমরা এই শাবান মাসে এবাদতের মাত্রা বাড়াবো, যাতে করে আমরা রমাদানের লম্বা লম্বা তারাবি পড়তে আমাদের কোনো সমস্যা না হয়। এবং আমরা দান সৎকা বেশি বেশি করব,
আর আমরা সার্বক্ষণিক আল্লাহর জিকিরে রত থাকব, তাহলেই এই নিসফু শাবান সহ শাবান মাসটা আমাদের জন্য কল্যাণ বয়ে আসবে ইনশাআল্লাহ। শুকরান জাযাকাল্লাহ, আপনি চমৎকার একটি আমলের কথা বলেছেন। সত্যি আমরা বাড়াবাড়িতে না গিয়ে, আমরা বাড়াবাড়ি ছাড়াছাড়িতে গিয়ে সত্যি আমলই হারিয়ে যাই। কোনো আমল করা থেকে আমরা অনেক সময় বিরত থাকি। আমরা চমৎকার আলোচনা করছিলাম আপনার থেকে শাবান মাসের আমল নিয়ে। আপনি বিশেষ একটি আমলের কথা বলেছেন, সিয়ামের কথা। আসলে সিয়াম রাখার বিশেষ কোনো পদ্ধতি আছে কিনা? আমরা অনেক সময় আমাদের মা বোনেরা প্রশ্ন করেন যে শবে বরাতের বা এই শাবান মাসের বিশেষ কি রোজা আছে, আসলে কোরআন সুন্নাহয় এরকম কোনো কথা পাওয়া যায় কিনা? কোরআন সুন্নাহয় শাবান মাসের আলাদা কোনো রোজা নেই। আমি একটু আগেই বলেছি, জি, প্রতি মাসের প্রতি চাঁদের 13, 14, 15 তারিখে আইয়ামে বীজের রোজা রাখা সুন্নত, সেটা সকল মাসে। জি, আমরা যে শাবান মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখি, এটা শাবানের রোজা না, এটা হলো আইয়ামে বীজের রোজা। এইটা রাখা হলো সুন্নত, জি, এটা স্পেশাল কোনো রোজা না। আমরা সারা বছর রোজা রাখি না, আমল করি না, এই জন্য আমরা মনে করি কি এটা স্পেশাল শাবান মাসের কোনো রোজা না, এটা আইয়ামে বীজের সুন্নত রোজা। অর্থাৎ প্রত্যেক মাসেই এই 3টি রোজা রয়েছে এবং এটা রাখা সুন্নত, আল্লাহ রাসূল রেখেছেন। প্রতি সপ্তাহে 2 দিন রোজা আছে, সেটা হলো সোম এবং বৃহস্পতিবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজা রাখতেন এবং এই রোজা রাখার জন্য নির্দেশ দিয়েছেন, কারণ প্রতি সপ্তাহে 2 দিন আল্লাহর শাহী দরবারে বান্দার আমলনামা পেশ করা হয়, সোমবার এবং বৃহস্পতিবার। এই জন্য আল্লাহর হাবিব এই 2 দিনে রোজা রাখতেন, এই অবস্থায় যে তার আমলনামা রোজাদার অবস্থায় আল্লাহর শাহী দরবারে পেশ। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের বাড়াবাড়ি আর সারাসারি বাদ দিয়ে আল্লাহ রাসূল যেই পদ্ধতিতে আমল করেছেন, ওই সুন্নার পদ্ধতিতে, ওই সুন্না ভিত্তিক আমল করার মধ্যেই কল্যাণ নিহিত আছে। নিঃসন্দেহে আমরা এখান থেকে শুনবো বিরতির পরে। প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন RTVর পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন প্রাণ নিবেদিত প্রস্তুত করুন। সময় হলো এই পর্যায়ে ছোট্ট বিরতির, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় চ্যানেল RTVর পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন প্রাণ নিবেদিত প্রস্তুত করুন। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা আলোচনা করছিলাম পবিত্র শাবান মাসের বিভিন্ন আমল নিয়ে। আমাদের শেখ চমৎকারভাবে বিভিন্ন বিষয় বলেছেন। বিরতির পর্বে আমরা এখনও তার থেকে শাবান মাসের আমল নিয়ে জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখের মধ্যে দর্শকরা প্রশ্ন করেছেন, স্বপ্নে যদি মৃত মা বাবাকে দেখি তাহলে করণীয় কি, যদি জানাতেন। প্রথম কথা হলো যে মা বাবা যদি মারা যায়, জি, তাদের জন্য দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষ যখন মারা যায় তার সকল নেকের দরজা বন্ধ হয়ে যায় 3টা ছাড়া। একটা হলো ওলাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেককার সন্তান। যদি স্বপ্নে প্রিয় মা বাবাকে দেখে তাহলে তাদের মাগফিরাতের জন্য দোয়া করা এবং তাদের মাগফিরাতের জন্য দান সদকা করা, এটাই হলো সন্তানের জন্য সর্বোত্তম পন্থা। শুকরান জাযাকাল্লাহ। নুরুল আমিন নামে এক ভাই প্রশ্ন রেখেছেন, ফরজ নামাজের অর্থাৎ 4 রাকাত বিশিষ্ট নামাজের 4র্থ রাকাতে যদি আমি ভুলে দাঁড়িয়ে যাই, সেক্ষেত্রে করণীয় কি? 4 রাকাত বিশিষ্ট হোক আর 2 রাকাত বিশিষ্ট হোক, জি, শেষ রাকাতে বসা হলো ফরজ। জি, যদি কেউ ভুলে না বসে দাঁড়িয়ে যায়, তাহলে 2 রাকাত বিশিষ্ট নামাজের 3য় রাকাতে রুকুতে যাওয়ার আগে অথবা 4 রাকাত বিশিষ্ট নামাজের 5ম রাকাতে রুকুতে যাওয়ার আগে যদি তার মনে পড়ে যে আমার বসা হয়নি, তখন সে বসে পড়বে। আর যদি সে রুকু করে ফেলে তাহলে 5ম এবং 6ষ্ঠ রাকাত পুরা করে সহজসিদ্ধা দিয়ে সালাম ফিরাবে। 4 রাকাত হোক আর 2 রাকাত হোক, পুরা নামাজ তাকে আবার পড়তে হবে। কারণ হলো শেষ রাকাতে বসা ছিল তার জন্য ফরজ। যদি কেউ ওয়াজিব লঙ্ঘন করে তাহলে সহজসিদ্ধা দিলে সেটা আদায় হয়ে যাবে, সহি হয়ে যাবে। আর ফরজ যদি কেউ লঙ্ঘন করে তাহলে সহজসিদ্ধায় সেই ফরজের পূর্ণতা আসবে না। এই জন্যে তাকে আবার 4 রাকাত অথবা 2 রাকাত নামাজ পড়তে হবে। শুকরান জাযাকাল্লাহ। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। নাজিয়া খান নামে এক বোন প্রশ্ন রেখেছেন, বাচ্চা জন্মের পরে তাদের কানে আজান দেওয়া হয় কেন, এটার হিকমত কি? বাচ্চা জন্মের পরে তার কানে আজান দেওয়া সুন্নত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিন আল হাসান, হাসান রাদিয়াল্লাহু তাআলা কানে আজান দিয়েছেন। এর অর্থ হলো এই বাচ্চা আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ তাআলার দুনিয়ায় আল্লাহ তাআলার গোলামি করার জন্য।
দুনিয়াতে আসার পরে প্রথম তার কানে শাহাদাতের বাক্য পৌঁছে দিতে হবে। এতে করে আল্লাহ তাআলা তার বাচ্চার উপরে রহমত নাজিল করবেন। এই জন্যে তার কানে আজান দেওয়া সুন্নত, যদিও আজ সেটা আমাদের সমাজ থেকে হারিয়ে গিয়েছে। এই জন্যে আজকে দেখি আমাদের সন্তানগুলি আল্লাহওয়ালা হয় না। এই জন্য সন্তান হওয়ার পরে আজান এবং একামত তার কানের এই শাহাদাতের বাণী তার কানে পৌঁছে দিতে হবে, এটা সুন্নত। শুকরান জাযাকাল্লাহ। শেখ, আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। সাজু আহমেদ নামে এক ভাই প্রশ্ন রেখেছেন, কবর জিয়ারত করা সুন্নাহ পদ্ধতি কি? কবর জিয়ারত করা সুন্নাহ পদ্ধতি আল্লাহ রাসূল তো শিখিয়ে গেছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বা আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার। এই সেখানে গিয়ে তাদের মাগফিরাতের জন্য আল্লাহ তাআলা শাহী দরবারে দোয়া করা, এটা হলো সুন্নাহ পদ্ধতি। জি। একই সঙ্গে সম্পূরক প্রশ্ন, আমাদের মা বোনেরা তারা কি কবর স্থানে যেতে পারবেন কিনা? মা বোনেরা কবরস্থানে যেতে পারবেন যদি কান্নাকাটি বা মাতম করার কোনো আশঙ্কা না থাকে। তবে সরাসরি হাদিস থেকে কিন্তু ব্যাপারটি অনুৎসাহিত করা হয়েছে মা বোনদের ব্যাপারে। জি, শুকরান জাযাকাল্লাহ। একটা হলো অনুৎসাহিত করা আর একটা হলো নিষেধ করে দেওয়া, দুইটা এক জিনিস নয়। শুকরান জাযাকাল্লাহ। আমরা মূল টপিকে চলে যাচ্ছি। পবিত্র শাবান মাসের বিভিন্ন আমল নিয়ে বলছিলেন, যদি এই মাসে আমরা আর কি কি আমল করতে পারি আমাদের প্রিয় দর্শকদেরকে জানাতেন। এক নম্বর হলো রোজা রাখা, সিয়াম পালন করা। জি। আল্লাহ রাসূল যেটা করতেন, এই পুরো মাস তিনি সিয়াম পালন করতেন এবং বেশি বেশি করে তিনি নফল নামাজ পড়তেন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে। এরপরে দান সদকা করা, মৃত ব্যক্তি যারা আছে তাদের জন্য মাগফিরাত কামনা করা। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেছেন যে ইন্নাল্লাহা লা ইয়াত্তা ফি কুল্লা লাইলাতিন নিসফিম মিন শাবান, আল্লাহ তাআলা এই রাত্রিতে সকল সৃষ্টির দিকে তাকান, ফায়াগফিরুলি জামি খালকিহি, তিনি সকল সৃষ্টিকে ক্ষমা করে দেন, ইল্লা আলি মুশফিকিন আও মুশাহেন, মুশফিক এবং হিংসুক ছাড়া। এই রাত্রিতে আমাদের এই রাত্রিতে না, এই মাসেই দৃঢ় সিদ্ধান্ত নেওয়া দরকার, আমি কোনো শিরকি কার্যকলাপে লিপ্ত থাকব না এবং কোনো হিংসা করব না, কারো বিরুদ্ধে হিংসা বিদ্বেষ পোষণ করব না। কিন্তু আজকে আমরা সমাজে দেখি যে নিসফু শাবানে মসজিদ পরিপূর্ণ হয়ে যায়, রাস্তাঘাট ভরে যায়, তারপর দিনই মারামারি করে। জি। এমনকি এই রাত্রি তো আমরা মারামারি করতে দেখি। আমরা এখান থেকে শেখ শুনবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। জি। প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন আরটিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন প্রাণ নিবেদিত প্রস্তুত করুন। সময় হলো এ পর্যায়ে আরও একটি ছোট্ট বিরতির, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় চ্যানেল আরটিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন প্রাণ নিবেদিত প্রস্তুত করুনে। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর আয়োজনে ইসলামিক যে কোনো প্রশ্ন করতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে জীবন ঘনিষ্ঠ যে কোনো ইসলামিক প্রশ্ন করতে পারেন। কোরআন সুন্নাহর আলোকে আমরা প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমাদের একজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমার নাম কাউসার, আমি শেরপুর থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে, আমি একজন ছাত্র, আমি অনার্স কমপ্লিট করেছি, পাশাপাশি মাদ্রাসা থেকে ফাজিল ডিগ্রিটাও কমপ্লিট করেছি। এমন অবস্থায় আমার কোনো ইনকাম সোর্স এখনো নাই, বা আমার বিয়ে করাটাও আমার দরকার বলে মনে হচ্ছে, কিন্তু আমি বাসায় বলতে পারতেছি না। পাশাপাশি আমার ইনকাম সোর্স নাই, এই অবস্থায় আমার কি করা উচিত? শুকরান জাযাকাল্লাহ। সঙ্গেই থাকুন। শেখ, আশা করি বুঝতে পেরেছেন আমাদের ভাইয়ের প্রশ্ন। তিনি বলতে চাচ্ছিলেন তিনি এখনও পড়াশোনা করছেন, তিনি অনার্স শেষ করেছেন, কিন্তু এই অবস্থায় তার ভালো কোনো জবও নেই যে তিনি বিয়ে করবেন, কিন্তু তার বিয়ে করাটা মনে হয় তার কাছে যে আবশ্যক হয়ে গিয়েছে। এক্ষেত্রে তার করণীয় কী? প্রথম কথা হলো, যদি কারো বিয়ে করার মতো সামর্থ্য না থাকে, জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকে রোজা রাখার জন্য। জি, তিনি রোজা রাখবেন যাতে তিনি বিপদগামী না হন। আর যদি তার ন্যূনতম সামর্থ্য থাকে তাহলে তিনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বিয়ে করবেন। আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে বরকত দিবেন এবং বিয়ে করার পরে আল্লাহ তাআলা তার রিজিককে প্রশস্ত করে দিবেন ইনশাআল্লাহ। এই জন্য এই দুইটি কাজ আমরা করি। একই সঙ্গে আপনি ফ্যামিলিকে কি বলবেন? ফ্যামিলিকে আমি যেটা বলতে চাই সেটা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সন্তান ফাইজা বালাগা ফালিও জাওয়াজাহু, যখন সন্তান বড় হবে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও, যাতে করে সে বিপদগামী না হয়
এবং অন্যায় অশ্লীল কাজে সে জড়িত না হয়ে পড়ে। এই জন্য সন্তান ছেলে হোক মেয়ে হোক বালেক হওয়ার সঙ্গে সঙ্গেই তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়াই আল্লাহ রাসূলের নির্দেশ। শুকরান, জাযাকাল্লাহ। আরেকজন কলার রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন, টিভির ভলিউম কমিয়ে নিন। প্রশ্ন করুন। সহবরাতে রাত্রে কি কি আমল করা উচিত? জি, আমরা বুঝতে পেরেছি, সঙ্গেই থাকুন। শেখ, বোন প্রশ্ন করছিলেন শবে বরাতের রাত্রে কি কি আমল করতে পারেন। প্রথম হলো দিনের বেলা রোজা রাখা সুন্নত। জি। প্রতি রাত্রে নফল নামাজ পড়া সুন্নত। ওই রাত্রে তিনি নফল নামাজ পড়বেন এবং কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, জিকির আজকারে মশগুল থাকবেন। শুধু ওই রাত্রি নয়, সকল রাত্রি। আর খেয়াল রাখতে হবে, ওই রাত্রিতে তিনি জিকির আজকার কোরআন তেলাওয়াত করে সারা রাত্র জাগ্রত থেকে ফজরের নামাজ যাতে কাজা না হয় এবং তার পরবর্তীতে যাতে নামাজ ছুটে না যায়, এই জন্য এই কাজ আমলগুলি তিনি করবেন। শুকরান, জাযাকাল্লাহ। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। বিশেষ করে যেহেতু রমাদান আমাদের একেবারে সন্নিকটে, রমাদান কেন্দ্রিক আমরা কি কি প্রস্তুতি গ্রহণ করতে পারি যদি বলতেন। প্রথম কথা হলো যে এই মাসটা রমাদানের প্রস্তুতির মাস। শেখ, আমরা এটার উত্তর শুনবো। একজন কলার রয়েছেন, ফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। আচ্ছা, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মুন্সিগঞ্জ থেকে বলছিলাম, জাহাঙ্গীর। আমি মুন্সিগঞ্জ জাহাঙ্গীর। প্রশ্ন করুন। হুজুর, ওই যে পবিত্র শবে বরাতের সময় তো আমরা এশার নামাজের পরে শবে বরাতের নামাজ পড়বো, নামাজের পরে দোয়া দুরূদ পড়বো, মিলাদ পড়বো। মিলাদ পড়া যাবে কিনা? বুঝতে পেরেছি, আমরা সঙ্গেই থাকুন। শেখ, বুঝতে পেরেছেন আশা করি। প্রথম কথা হলো যে এশারের নামাজ পড়ার পরে আমরা নফল নামাজ পড়ি। বিশেষ করে নফল নামাজ রাত্রের 12টার পরে পড়াই উত্তম। জি। যে আল্লাহ রাসূল বলেছেন, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাক আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদ। আল্লাহর কোরআন বলেছেন যে আমরা তাহাজ্জুদ নামাজ পড়ব, নফল নামাজ পড়ব। আর আমরা মিলাদ অর্থে যদি দুরূদ শরীফ পড়ি তাহলে আমরা দুরূদ বেশি বেশি করে পড়ব। যে কোনো ইবাদতই আল্লাহ শাহী দরবারে কবুল হবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়া ছাড়া। এই জন্যে ওই রাত্রিতে আমরা বেশি বেশি দুরূদ পড়ব। যদি দুরূদ পড়ি তাহলে 10টি লাভ। যদি আমি একবার আল্লাহ রাসূলের প্রতি দুরূদ পড়ি তাহলে আল্লাহ তাআলা আমার উপর 10 বার রহমত নাজিল করবেন, 10টি গুনাহ মাফ করে দিবেন, এরপরে আমার 10 গুণ মর্যাদা বাড়িয়ে দিবেন, দুরূদ ও সালাম সোনার মদিনায় পৌঁছে দিবেন। আল্লাহ রাসূল সেখান থেকে সরাসরি জবাব দিবে। আল্লাহ এবং ফেরেশতারা তার উপরে রহমত নাজিল করবে এবং তার মাগফিরাত কামনা করবে। তার মনের নেক বাসনা পুরা করে দিবেন এবং তার বিপদ আপদ দূর করে দিবেন। কিয়ামতের ময়দানে রাসূলের শাফাআত নসিব করে দিবেন। এই জন্য প্রত্যেক ইবাদতের মধ্যেই দুরূদ শরীফ আছে। নামাজের মধ্যেও আছে, জানাজার মধ্যেও আছে। কোনো ইবাদত নেই দুরূদ শরীফ ছাড়া। এই জন্য আমরা দুরূদ শরীফ পড়ব বেশি বেশি। কোন দুরূদটি সবচেয়ে উত্তম? অসংখ্য দুরূদ হাদিস শরীফে অধ্যায় আছে। কিতাবুস সালাত আসসালাতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অসংখ্য দুরূদ আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, যেটাকে আমরা দুরূদ ইব্রাহিম বলি। এরপর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। অসংখ্য দুরূদ আছে অধ্যায়গুলি থেকে, হাদিসের অধ্যায় থেকে আমরা এবং দেখে সবচেয়ে ছোট কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটিও একটা দুরূদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, গুরুত্বপূর্ণ সময়টুকু আমাদেরকে দিয়েছেন। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের মতো বিদায় নেব। আপনারা এতক্ষণ উপভোগ করছিলেন আপনাদের সকলের প্রিয় চ্যানেল RTVর পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।